Hello friends, hope you are doing well wherever you are right now. মাত্র 5 প্রকার ধ্যানের মাধ্যমে আপনি আপনার যে কোনো মানসিক হতাশা, পীড়া, বিষাদকে জয় করতে পারেন বা বেরোতে পারেন। আপনার মেন্টাল ডিপ্রেশন, আপনার অ্যাংজাইটি, আপনার অনেক প্রবলেমস আছে যেগুলো আপনাকে অ্যাসেল করে, আপনাকে হার্ট করে, কিন্তু আপনি বেরোতে পারছেন না। যেমন অবসেসিভ থটস, অবিরাম একই চিন্তা আসছে, অবিরাম একই ভয়, অবিরাম একই অ্যাংজাইটি। এই সমস্ত মেন্টাল ট্রমা থেকে আপনি বেরোতে পারবেন মাত্র 5 প্রকার ধ্যানের মাধ্যমে। এবং এই একই 5 প্রকার ধ্যানের মাধ্যমে আপনি আপনার জীবনকে ট্রান্সফর্ম করতে পারেন র্যাডিক্যালি, অর্থাৎ মৌলিকভাবে আপনি আপনার জীবনকে পাল্টে দিতে পারেন। আপনার জীবন হয়তো অ্যাভারেজ, গতানুগতিক, আপনি উচ্চমানের লেখক হতে চান বা সাংবাদিক হতে চান বা অন্য কিছু সৃজনশীল ব্যক্তি সত্তার জন্ম দিতে চান আপনার চেতনায়, তাহলে এই 5টি ধ্যান আপনাকে নিয়ে যাবে সৃজনশীলতার চরমতম শিখরে, এবং আপনি অসীম জ্ঞানের অধিকারী হতে পারবেন। অর্থাৎ 100 জনের মধ্যে 99 জন যা ভাবেন সাধারণ, গতানুগতিক, একই হাসি, কান্না, দুঃখ, সমস্ত কিছু থেকে আপনি ইউনিক হতে পারবেন, ডিফারেন্ট হতে পারবেন। অর্থাৎ আপনার চিন্তা ভাবনা, আপনার লেখা, আপনার বলা, সমস্ত কিছু কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে সম্পূর্ণ, এবং আপনার যা কিছু সৃজনশীলতা থাকবে তা কিন্তু সম্পূর্ণ একটি অনুপম হয়ে যাবে। এই এত কিছু আপনি পেতে পারেন বা আপনি আপনার চেতনায় জন্ম দিতে পারেন 5টি ধ্যানের মাধ্যমে। নাম্বার 1 ধ্যান হচ্ছে অবজারভেশন মেডিটেশন, অর্থাৎ পর্যবেক্ষণ ধ্যান। পর্যবেক্ষণ ধ্যান হলো যে সমস্ত জিনিসকে পর্যবেক্ষণ করা নীরবে, একাকী, নির্জনে, কোনো মতামত, ব্যাখ্যা, বিশ্লেষণ, অভিযোগ না করে। অর্থাৎ সেখানে কোনো মতামত থাকবে না, ব্যাখ্যা থাকবে না। আপনি মেঘ দেখুন, আপনি গাছের পাতা দেখুন, আপনি সম্পর্ক দেখুন, পরিস্থিতি দেখুন, যাই দেখুন, নীরবে আপনাকে অবজার্ভ করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়েকফুল মেডিটেশন, অর্থাৎ জাগ্রত অবস্থা ধ্যান। ওয়েকফুল মেডিটেশন মানুষ বেশিরভাগ সময় কিন্তু স্থূল চেতনায় থাকে। তারা কিন্তু সেন্সিটিভ নন, যথেষ্ট যথেষ্ট স্পর্শকাতর নয় বলে তাদের বেশিরভাগ ভুল ত্রুটি হয় কথায় কথায়, কিন্তু সেই সব জিনিস কথা থেকে বেরিয়ে আসে যেগুলো সে কিন্তু চায় না, অথচ হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে তর্ক বিতর্ক, ঝগড়া, বিবাদ, কলহ, দ্বন্দ্ব। তো তাই এই ওয়েকফুল মেডিটেশনের মাধ্যমে অসংখ্য ভুল ত্রুটি এড়ানো সম্ভব। আপনি মিটিংয়ে আছেন, আপনি পাবলিক প্লেসে আছেন, আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনি বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, আপনি পরিবারের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছেন, এবং তাদের সাথে যে বিবাদে কলহে অজান্তেই আমরা কিন্তু প্রবেশ করে বসি। এই মিস্টেকটা ঘটে যেহেতু আমরা গ্রস অ্যাওয়ারনেসে থাকি, অর্থাৎ স্থূল চেতনায়। অর্থাৎ আমরা সচেতন নই, অ্যালার্ট নই, ভিজিল্যান্ট নই। কিন্তু ওয়েকফুল মেডিটেশন আপনাকে জাগিয়ে রাখবে। অর্থাৎ আপনি গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, সর্বদা জাগ্রত অবস্থায় যে আমি কি অ্যালার্ট, আমি কি সম্পূর্ণ দেখতে পাচ্ছি, আমি কি সমস্ত কিছু শুনতে পাচ্ছি, টোটাল জাগ্রত অবস্থা। এটি হচ্ছে অ্যালার্ট মেডিটেশন বা ওয়েকফুল মেডিটেশন। এবং এর গভীর ডিটেল আলোচনা আছে আমার ধর্মগ্রন্থ, যে বইটি বেরোচ্ছে নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ, সেই বইয়ে কিন্তু বিশদভাবে আছে, স্টেপ বাই স্টেপ। থার্ড মেডিটেশন হচ্ছে সিটিং মেডিটেশন, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় কমফোর্টেবলি আরামদায়ক জায়গাতে বসতে পারেন। অর্থাৎ আপনি পদ্মাসনে বসতে পারেন, সাধারণ আসনে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, আপনি যে কোনো বাসে যেতে যেতে, ট্রেনে ট্রাভেল করতে করতে, এটি সম্ভব ধ্যান। এবং এই সিটিং মেডিটেশনের মাধ্যমে আপনার চোখ বন্ধ করতে হবে ধীরে ধীরে, তারপরে ধীরে ধীরে নর্মাল শ্বাস প্রশ্বাস নেওয়া, এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসকে চেতনা দিয়ে দেখা, মন দিয়ে দেখা, কাউন্ট করা মনে মনে, এবং ধীরে ধীরে যখন শরীর শান্ত স্থির হয়ে যাবে, তারপর আপনি মনের জগতে চলে যাবেন। মনের বিক্ষিপ্ত কার্যাবলীকে ধীরে ধীরে চেতনা দিয়ে দেখছেন, এবং সে তারপর দেখার পর দেখতে পাবেন যে ওখানে অসংখ্য অন্তর্দৃষ্টি, উপলব্ধি, জ্ঞান আপনি পাবেন। ফোর্থ মেডিটেশন হচ্ছে সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ সূক্ষ্মতর চেতনার ধ্যান, এবং এটি বৃহৎ ধ্যান, কিন্তু আমি সংক্ষেপে বলছি, বিশদ আছে আমার বইয়ে নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থে। এই সাটলার ডাইমেনশন হচ্ছে যে চেতনার সূক্ষ্মতর স্তরে যাওয়া, চেতনার অসংখ্য স্তর। সিগমন্ড ফ্রয়েড কিন্তু 3টি স্তর বলেছেন, কনসাস, সাবকনসাস, আনকনসাস, কিন্তু 3টি স্তর নেই, আছে অসংখ্য, কাউন্টলেস লেয়ার্স।
এই কাউন্টেস লেয়ার্স আপনি আপনি একটার পর একটা ভেদ করে যেতে 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 কিন্তু একবারে অসীম চেতনার স্তরে গিয়ে পৌঁছাবেন। সেখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি জিনিসের প্রকৃত সত্তা, অর্থাৎ এসেন্স, তার সত্তা, অর্থাৎ তার টিকে থাকার কারণ, অর্থাৎ তার সত্যকে খুঁজে পাবেন প্রত্যেকটি জিনিসে। ফিফথ মেডিটেশন হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, অতীন্দ্রিয় ধ্যান। এই ধ্যানের মাধ্যমে কিন্তু আপনি অসংখ্য জিনিসের অধিকারী হতে পারেন, পজেসার হতে পারেন। যেমন আমরা জানি যে গৌতম বুদ্ধ কিন্তু অসংখ্য অমৃত কালজয়ী বাণীর সন্ধান পেয়েছেন, হজরত মোহাম্মদ হাজারো আয়াতের সন্ধান পেয়েছেন, যীশু খ্রিস্ট হাজারো জিনিসের সন্ধান পেয়েছেন। এরকম যুগে যুগে ফিলোজফার থেকে, দার্শনিক থেকে, মেসেঞ্জার, প্রফেট, ঋষিরা যে জিনিসটা পেয়েছে সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। এই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করতে গেলে কিন্তু আপনাকে হাইলি ডিসিপ্লিন হতে হবে। এটি শেষ মেডিটেশনের ধাপ, এবং এই ধাপটি কিন্তু বিশদে আলোচনা হয়েছে আমার বইয়ে নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ। এখানে বলা সম্ভব নয় যেহেতু এটি বিশদ ব্যাপার। এই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন আপনি যদি করতে পারেন, এবং এটি যদি মোটামুটি বেশি না 6 মাস, 1 বছর বা 2 বছর করতে পারেন, তাহলে আপনি আর আপনি থাকবেন না। আপনার জীবন কিন্তু উথাল পাথাল হয়ে যাবে, অর্থাৎ আপনার চেতনায় আসবে সৃজনশীলতার, জ্ঞানের কিন্তু জোয়ার আছড়ে পড়বে, মহাপ্লাবন। তাই এই 5টি ধ্যানের মাধ্যমে আপনার মেন্টাল জগৎ থেকে শুরু করে, সৃজনশীলতা থেকে শুরু করে, জ্ঞানের জগৎ থেকে শুরু করে অসীম জিনিসের পজেসার হতে পারবেন অধিকারী। থ্যাংক ইউ।